কুতুবদিয়া আমরা এখন আছি হোটেল সমুদ্র বিলাস, আদিল শপিং কমপ্লেক্স, বরগুম বাজারে কুতুবদিয়ার কক্সবাজার। মানে এটা সুন্দর একটা পর্যটন এরিয়া। এটা হলো কুতুবদিয়া সমুদ্র সৈকত। আমি যখন 2022 সালে এসেছিলাম তখন এগুলো করা হয়নি আসলে। এখন অনেকটাই সুন্দর, অনেকটা সাজানো গোছানো। চলে যাওয়া যায় সামনে, আমরা ঘুরে দেখব। এখানকার সৌন্দর্য, কৃষ্ণচূড়ার সাম্প্রতিক সময়ে রোপণ করছে সুন্দর। আমি 4 বছর আগেও এখানে আমি কোনো রাস্তা পাই নাই, মানে পায়ে হেঁটে গিয়েছিলাম। হেঁটে যে পায়ে হেঁটে একদম কাদা, এই পথটা আমি মানে অনেক পানি দিয়ে হেঁটে পার হয়েছি। বাচ্চাদের রাইড খেলার অনেক কিছুই করেছে এর মধ্যে। এখানে কোনো দোকান পাট ছিল না। এই যে আমি এখন ঐতিহাসিক কুতুবদিয়া বিচে চলে আসলাম। কুতুবদিয়া বিচ থেকে স্বাগত জানাচ্ছি আমি মুজিব। এত বেশি পরিবর্তন আসলে কল্পনাই করা যাচ্ছে না। খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে, মানে তো সহজে এসে আমি যখন আসছিলাম, এবারে 4 বছর আগেই মাত্র এমন পরিবর্তন কিছুই ছিল না। মানে কোনো মানুষ, আমি কোনো পর্যটককে দেখি নাই। আমি এখন এই 4 বছর অনেক পর্যটক এখানে আসছে। সমুদ্রের বিশালতা আমাকে জানাবে আমি কতটা ক্ষুদ্র। আসলে পরিবেশ রক্ষায় এই কাজ করা হচ্ছে না আসলে, যে যত্রতত্র চিপস, সব কোল্ড ড্রিঙ্কসের বোতল যেখানে সেখানে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এগুলো যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে এই সৌন্দর্য আর থাকবে না। এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে এমন একটা সমুদ্র সৈকত, কিন্তু খুব স্বাভাবিক কারণেই এখানে পর্যটকরা আসার কথা, কিন্তু সেই পরিমাণ নেই। এবং সাগর পাড়ে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধার অভাব রয়েছে এখানে আসলে। পরিষ্কার পরিচ্ছন্নতা তো অনেক ঘাটতি রয়েছে। এগুলো একটু উন্নয়ন করা দরকার। মানে বাংলাদেশের মতো দেশ বিদেশগুলো এই বীচগুলো এভাবে পড়ে আছে। অন্য দেশগুলো এরা অনেক আগেই কাজে লাগাতো, কিন্তু এই সমুদ্র সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। কক্সবাজার জেলার একটা উপজেলা হচ্ছে কুতুবদিয়া। 1400-1500 শতকের দিকে কুতুবদিয়া প্রথম পর্তুগিজরা এসেছিলেন। এরপরে কুতুবউদ্দিন আউলিয়া নামে একজন, বলা হয় উনি আরাকান থেকে এসেছেন। আরাকান থেকে এসে উনি প্রথমে এখানে বসতি স্থাপন করেন এবং ধীরে ধীরে এটার প্রসার বিস্তার ঘটে।
এই হলো কুমিল্লা। একসময় এখানে এই জাউ গাছ ছিল না। বিশেষ করে ৮-১০ বছর হলো এই জাউ গাছগুলো রোপণ করা হয়েছে। ধীরে, ধীরে জাউ গাছগুলা বাড়ছে। আশা করি কুতুবদিয়ার পর্যটনের বিষয়ে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলার জন্য যথেষ্ট কাজ করবে। আমরা আশা করি এই বীচগুলা আন্তর্জাতিক মানের বীচ হোক, এখানে পর্যটক আসুক, মানুষ তার অবসর সময়টুকু এগুলো উপভোগ করুন, সে প্রত্যাশা রইল। কুতুবদিয়া বীচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। এখন এই পর্যন্ত, আবার আসছি।